পিস করার কারণে ওরা কেউ হামলা করছে। প্রথম তো বিএনপি না, হামলা করার পরবর্তীতে প্রিন্সিপাল রুমে এটা বসা হয়েছে। বসার পরে আমাদের কিছু ছাত্র প্রতিনিধি ছিল, ওরা প্রিন্সিপাল রুমে বসছে। বসার পরে ছাত্রদলের যারা বিএনপি যারা ছিল তারা আমাদের প্রতিনিধিকে হামলা করছে। তো আজকে আমাদের কিছু প্রতিনিধি এসেছিল, তারা নাকি ছাত্রদলের যারা ছিল তারা নাকি তারা হচ্ছে টিচারদেরকে হুমকি দামকি দিচ্ছিল বিভিন্নভাবে। তো যখন হচ্ছে টিচাররা সহ তাদের সাথে বসে একটা সমঝোতা করতে চেয়েছে, তখন হচ্ছে তারা উল্টা হামলা করে। এবং হচ্ছে আমরা যদিও জানতে পেরেছি যে এর সাথে নাকি হচ্ছে প্রিন্সিপালও জড়িত ছিল, এবং প্রিন্সিপাল নাকি তাদের হয়ে কথা বলছিল। আজকে ওনারা সবাই আজকে ঐক্যমত হয়েছেন, আমরা আজকে যার যার মতো ফিরে যাব। এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ কোনো অ্যাসল্ট বা কোনো আক্রমণ শিকার হন, যদি কোনো আপনাদের আইনি কোনো চাহিদা থাকে বা দাবি দেওয়া থাকে, আমাদের বাংলাদেশ পুলিশের যে ওনার আছেন, যে কোনো সময় আপনাদের সকল রকম আইনি সহায়তা আপনাদেরকে প্রদান করবেন। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা দুদলেরই কিছু আপনার আহত হয়েছে, এই মর্মে আপনারা আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন। তো ওনারা যে চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে হোক, তারপরে আপনাদের সিদ্ধান্ত মোতাবেক আপনারা উপযুক্ত প্রতিনিধি দ্বারা এবং ভিকটিমের পরিবার বা যে কেউ হোক আমাদের কাছে মামলা দিলে আমরা মামলা নেব। আমরা এখানে একটা বৈঠক করেছি, আমরা সেখানে ঘটনার সমস্ত টাইমলাইন আজকের আগে থেকে আমরা দুই পক্ষ থেকে আলোচনা করেছি। আমরা একটা সিদ্ধান্ত এসেছি, আমরা আগামী 19 তারিখ আমরা আমাদের যারা আহত আছেন, ওনাদের যারা আহত আছেন, দুই পক্ষের যারা ভিকটিম আছেন, তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো। সেখানে আশা করি একটা সুন্দর সমাধান হবে। আমাদের বৈঠকে আমরা যে জিনিসটা করেছি, আমরা ওভারঅল নিজেদের কোনো স্বার্থের আলোচনা করি নাই। আমরা জনগণের কথা চিন্তা করেছি, বাংলাদেশের কথা চিন্তা করেছি। আমরা সর্বক্ষেত্রে চিন্তা করেছি যে অবশ্যই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী শক্তি এবং বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, আমরা ছাত্র জনতা সবাই আমরা যেইভাবে এই ফ্যাসিস্টকে এইখান থেকে বিতাড়িত করেছি, আমরা সর্বক্ষেত্রে আমাদের যখনই কোনো ক্রাইসিস হবে আমরা সম্মিলিতভাবে একসাথে তা প্রতিরোধ